স্যার, ইউএসজি করার আগে জল খাওয়া কি বাধ্যতামূলক? হ্যাঁ, এই কোশ্চেনটার আমরা কিন্তু প্রায়ই সম্মুখীন হই, প্রায়। দেখুন, জল খেতে হয় এটা সত্যি কথা, জল একটু খেলে ভালো হয়, কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে জল খাওয়ার কোনো সময় পায়নি, বা অনেক সময় এরকমও হয়, যেমন এই যে এখন সেই সময়টা চলছে, রোজার মাস বলি আমরা, তো সেই সময় তো আমার মুসলিম ভাইরা তারা তো ওই সময় জল খায় না, কিন্তু তার হয়তো ভীষণ পেটে ব্যথা হয়েছে। তাহলে অপশন দুটো, হয় তাকে রোজাটাকে ভাঙতে হবে, অথবা রোজা থাক তার মধ্যেই চেষ্টা করা যাক না কেন, যদি ধরা পড়ে কি হয়। কাজে এই সমস্ত কতগুলো ক্ষেত্রে আমাদের জল খেতেও হবে, যেমন নিয়ম আছে, জল না খেয়েও আমরা করতে হয় আমাদের। তবে হ্যাঁ, কয়েকটা ছবি জল খেয়ে করলেই ভালো হয়, বিশেষ করে তলপেটের কোনো ছবি, বিশেষ করে মহিলাদের কোনো ছবি করতে গেলে, পুরুষদেরও তাই, তলপেটে যদি পেচ্ছাপের থলিটা ভর্তি থাকে, তাহলে আমাদের তলপেটের যে সমস্ত অংশগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পারি ভালো করে, আমরা ভালো করে সেই সম্বন্ধে স্টাডি করতে পারি যে কী রোগটা হচ্ছে। তলপেটের ব্যাপার বললাম, উপর পেটেও তাই ঠিক একই অবস্থা। প্যানক্রিয়াস বলে যে আমাদের একটা উপরে থাকে যন্ত্র বলবো না কি বলবো, যাই হোক, সেইটা দেখতে গেলে একটু জল দরকার, ডিওড্রেনামে একটু জল বেশি থাকলে আমরা বুঝতে পারি ভালো। জল যত বেশি থাকবে ততই ভালো হবে ছবিতে। তবে আরেকটা কথা হিসেবে বলে রাখা ভালো, খুব বেশি যে জল লাগে তাও কিন্তু নয়। মানে এমন পেশেন্টকে বলা হলো জল খাবে, সে এমনই জল খেলো, তারপরে যখন আমরা দেখলাম ব্লাডার খুব একদম টইটুম্বু ফুল বলি না, আমার ভীষণ ফুল হয়ে গেছে, তখন কিন্তু আবার অর্গানগুলো এত ডিসপ্লেস হয়ে যায়, তখন ভালো বোঝা যায় না। কাজে একটা মোটামুটি লেভেলে থাকলেই হলো, খুব কমও না খুব বেশিও না। বেশি হলেও অনেক সময় আমাদের অসুবিধা হয়, সবারই অসুবিধা, আমার বলে না। তাহলে মোটামুটি একটা থাকলেই হলো। কাজে জল, এক কথায় বলতে গেলে হ্যাঁ, জল খেতে হবে, এটাই সত্যি কথা। থ্যাংক ইউ স্যার।